থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন। আব্দুল হামিদকে বহন করা ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত 2:45টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব জামাত। তিনি বলেন, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত 1:30টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। রাগিব জামাত বলেন, ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। বিধ্বস্ত দেখাচ্ছিল, তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। তীব্র সমালোচনা আর খুনের মামলা নিয়ে কেন তিনি দেশে ফিরলেন এ নিয়ে বেশ চর্চা চলছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, শেষ বয়সে তিনি কোনোভাবেই চাননি বিদেশে থাকতে। দেশের মাটিতে তার মৃত্যু হবে সেই কামনায় তিনি ফিরে এসেছেন। যদিও এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা তার পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।